হুম এটা কি? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ব্রত পালন করে দশম হিজরিতে হজ ব্রত পালন করে মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায় পাকের দিকে যখন রওনা হয়ে গেলেন, বড় খুশির সংবাদ, দশম হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওকুফে আরফা করছিলেন, আল্লাহর পক্ষ থেকে একটা আয়াত নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে রাসূল, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম, তোমাদের জন্য ধর্ম হিসাবে ইসলামকে আমি পছন্দ করলাম। এই আয়াত যখন নাযিল হলো, ধর্ম পরিপূর্ণ হয়েছে। অনেকে এই আয়াত নাযিল হওয়ার পরে অনেকে আনন্দ করেছেন, অনেকে চোখের পানি ছেড়ে দিয়েছেন। যারা আনন্দিত হলো, ধর্ম পরিপূর্ণ হয়েছে, আনন্দের বিষয়। যারা চোখের পানি ছেড়ে দিল, ওরা বুঝছে যে ধর্ম যখন পরিপূর্ণ হয়েছে, এখন আল্লাহ তো আমার রাসূলকে আর দুনিয়াতে রাখবে না। ওরা চোখের পানি ছেড়ে দিয়েছে। অনেক লম্বা আলোচনা। আল্লাহর নবী হজ ব্রত পালন করে মদিনাবাসী যারা নবীর সঙ্গে হজ এসেছিলেন, ওদেরকে নিয়ে যখন মদিনায় যাচ্ছিলেন, মক্কা এবং মদিনা দুই জায়গার মাঝখানে জহফা, কি নাম, আরবিতেও লেখা ইংরেজিতেও লেখা আছে জহফা। আমার নবী যখন জহফা নাম স্থানে তশরিফ নিলেন, ওখানে একটা কূপ ছিল, কূপ কূপ আর দেশত ফইর আছে, এর কি ফইর আছে না, কুয়ার কি কূপ, ইউসাম্মা খুম্মা, ওটার নাম গদিরে খুম। এই গদিরে খুম নামক কূপের পারে যখন আমার নবী পৌঁছে গেলেন, বিশ্ববাসীর উদ্দেশ্যে আমার নবী একটা খুতবা দিলেন। ফাহামিদাল্লাহ ওয়াসনা আলাইহি, আল্লাহ তারই প্রশংসা করে জনগণের উদ্দেশ্যে আমার নবী একটা খুতবা দিয়েছিলেন। তন্মধ্যে একটা হাদিস, আমার রাসূল বলছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়্যুম মাওলাহু। তো মাওলা মানে কি, এগুলো বুঝেন, মাদ্রাসায় ভালো লেখাপড়া, ভালো স্তরের কাছে লেখাপড়া করতে হবে। মান কুনতু মাওলাহু ফাআলিয়্যুম মাওলাহু, ওই শিয়ারা অর্থ করছে, আমার নবী নাকি বলছে আমি যার অভিভাবক, আলীও নাকি তার অভিভাবক। নাউজুবিল্লাহ বলেন না, এটা তর্জমা শুদ্ধ না। তর্জমা হলো আমি নবী যার প্রিয়, আমার আলীও তার প্রিয়। আমি যারা আমাকে ভালোবাসবে, ওরা আমার আলীকেও কি করবে, ভালোবাসবে। অসুবিধা নাই। মান কুনতু মাওলাহু ফাআলিয়্যুম মাওলাহু, এখান থেকে ওরা অন্য কিছু নিতে চায়। এগুলো ফজিলতে জুজি, আংশিক মর্যাদা। কথা বলছেন? এখান থেকে আপনি মাওলা আলীকে কি আমার নবীর পরে আল্লাহর নবীর খলিফা সাবেত করতে পারবেন? কি ষড়যন্ত্র হচ্ছে হাদিস নিয়ে, জানেন আপনারা এগুলো? আচ্ছা বলেন তো, আমার রাসূল অসুস্থ অবস্থায় নামাজের ইমামতির দায়িত্ব আমার রাসূল কাকে দিয়েছিলেন?
আয়েশা আসাল্লান নাস, মানুষ নামাজ আদায় করেছেন? قالت لا وهم ينتظرونك يا رسول الله يا رسول الله মসজিদে নবী শরীফে কেউ নামাজ পড়ে নাই? সবাই আপনি নবীর জন্য অপেক্ষা করতেছে। দুজানোই বই নামাজের মতো বই মাহফিল করলে বই এনেছি কি না বললি আজমাকায় নামাজ চললেও এনে ওয়াজ শুনে না পাঙ্কি না মুরব্বী আপনাদের জন্য পারমিশন আছে, আপনারা যেভাবে সুবিধা এভাবে বসতে পারবেন। আমি ইয়ং যারা আছেন যারা ওদেরকে বলতে, মুরব্বীদের জন্য কি আছে? পারমিশন আছে, যেভাবে সুবিধা। কারণ আর দিন ইউসরু, ধর্ম একেবারে আসান সহজ, আপনার জন্য পারমিশন আছে। আমি ছেলেদের জন্য বলছি, ইয়ং যারা আছে তাদেরকে বলছি। আমি কি বলতে চেয়েছিলাম? আমার নবী আয়েশা মুরি আবু বকর আইয়ুসাল্লি বিন্নাস, আয়েশা আমার আবু বকরকে বলো নামাজটা পড়াই দিতে। আপনি খুব মনোযোগ সহকারে এগুলো শুনবেন। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো অত্যন্ত নম্র টাইপের মানুষ, আপনার অনুপস্থিতিতে আমার আব্বা আপনার মুসল্লায় দাঁড়াতে পারবে না ইয়া রাসূলুল্লাহ। তা আপনি আরেকজনকে বলেন নামাজটা পড়াই দিতে। আমার নবী আয়েশা আমার আবু বকরকে বলো নামাজ পড়াই দিতে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো অত্যন্ত নম্র, আপনার জায়গায় দাঁড়াতে পারবে না হুজুর, আপনি আর কাউকে বলেন। আমার নবী আয়েশা আবু বকরকে বলো নামাজ পড়াই দিতে। যখন মায়েশা বারংবার এটা বলতেছেন, আমার নবী ধমক দিয়ে বলছেন, আয়েশা তোমরা হলো না ও ঈসা আলাইহিস সালামের যুগের মহিলাদের মতো, আমি বলছি আবু বকরকে বলো নামাজ পড়াই দিতে। দেখেন নবী দুনিয়ায় থাকতে নবীর অনুপস্থিতিতে মসজিদে নববীর ইমামতির দায়িত্ব কাকে দিয়েছিল? ইমামতির দুই প্রকার, ইমামতে সগরা, ইমামতে কুবরা। ছোট ইমামতি, বড় ইমামতি, রাষ্ট্র পরিচালনা বড় ইমামতি, মসজিদের ইমামতি ছোট ইমামতি। এ হাদিসে ইঙ্গিত হলো আমার নবীর পরে ইমামতির দায়িত্ব কার উপর যাবে? সিদ্দিক আকবর উপর যাবে। অনেক লম্বা আলোচনা। আমার রাসূল বলছেন আবু বকরকে বলে নামাজ পড়াই দিতে। এই জন্য আমার নবীর ইন্তেকাল পর্যন্ত নবীর অনুপস্থিতিতে ইমামতি কে করেছিলেন? হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এবং আমার নবীর ইন্তেকালের পরে মজলিসে শুরা, যাদের পরামর্শে খলিফা নিয়োগ করা হবে, মজলিসে শুরা যাদেরকে বলা হয়, মজলিসে শুরায় হাদিসে পাক এবং রাসূল ইসলামের সুন্নাহর আলোকে গবেষণা করে নবীর পরে নবীর খলিফা নিযুক্ত করলেন কাকে? হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সবাই বায়াত গ্রহণ করেছেন, মাওলা আলী শাহ খোদা বায়াত গ্রহণ করে নাই। বরাবর 6 মাস পরে মাওলা আলী শাহ খোদা দেখলেন যে না, সিদ্দিক আকবরের খেলাফত এটা কি আছে, শুদ্ধ আছে। 6 মাস পরে উনিও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? বায়াত গ্রহণ করেছেন। আজীবন সিদ্দিক আকবরের নির্দেশ মোতাবেক উনি অন্যান্য সাহাবা ইকরামের মতন কাজ করেছেন। তাহলে সিদ্দিক আকবরের খেলাফত যদিও
কি হয়, ভুল হয়, তো মওলা আলী শের খুদা সিদ্দিক আকবর হাতে বায়াত গ্রহণ করলেন কিভাবে? তো এগুলো বলতে গেলে অনেক আলোচনা, এতগুলো কথা আপনারা স্মরণ রাখতে পারবেন না, হয়তো এক পর্যায়ে আপনারা বিরক্ত হয়ে যাবেন। কথা বুঝে পারছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এরপরে ফারুক আজম, এরপর ওসমান যিন্নুরাইন, চতুর্থ নম্বরে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা। কিন্তু শিয়া নামক একদল, এদের আকীদা হলো আফদালুন নাস বাদাল আম্বিয়া হুয়া আলী। ইতারা এটা কি যে বলতে না, আজানমিতে শব্দ গোবারা দি আল আলিয়ু ওয়ালিউল্লাহ, আল আলিয়ু খড়বারাই আজানবতু। আচ্ছা, আজানমিতি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, পৃথিবীর ইতিহাসে ততগুলো হাদিসের ভিতরে এটা আল আলিয়ু ওয়ালিউল্লাহ আজানবতুর আছে না? এর মধ্যে অতিভক্তি, মানুষের নামাজ অতিভক্তি সুরের লক্ষণ, মহব্বতে ফাড়িদের আদর কিনে তিনি, তারপরেও দোয়া করবো আল্লাহ হেদায়েত নসিব করুক, বুঝার তৌফিক দান করুক। সাবধান, সতর্ক। এশিয়াদের এক নম্বর কাজ সিদ্দিক আকবরকে গালি দেওয়া, ফারুক আজমকে গালি দেওয়া। এই জন্যে ইসলামী আকীদার যে কিতাবগুলো সরকারি বেসরকারি মাদ্রাসায় পড়ানো হয়, ওখানে একটা আকীদা লেখা আছে, সব্য শাইখাইনে কুফরুন। সিদ্দিক আকবরকে গালি দেওয়া, ফারুক আজমকে গালি দেওয়া কুফরি। কারণ সিদ্দিক আকবর ফারুক আজমের সাহাবিয়ত কিন্তু ডাইরেক্ট কোরআন শরীফ দ্বারা কি সাহাবে। সিদ্দিক আকবরকে গালি দেওয়া কুফরি, ফারুক আজমকে গালি দেওয়া কি কুফরি। আর ইদানিং ওগুলা সিদ্দিক আকবরকে গালি দিলে, ফারুক আজমকে গালি দিলে মানুষ ফিটাবে তো, এই জন্য স্লো পয়জনে ওদিকে না গিয়ে আমির মুআবিয়াকে গালি দেওয়া শুরু করে দেওয়া। কাকে গালি দিচ্ছে? আচ্ছা, এরা আমির মুআবিয়াকে চিনে? আমির মুআবিয়া সবাই বলো রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ আমার রাসূলের শালা, আমাদের আম্মা হযরত সাইয়্যিদাতুনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ভাই, আমার রাসূলের শালা, মাতৃবংশীয় শাশুড় বংশীয় কোন মানুষকে গালি দেওয়া কুফরি। কয়টা হাদিস দেখছেন চোখে?